অন্তরে যদি সবে বরাত বলে রাখো তাহলে তোমার 12টা বেজে যাবে কবরে। এই কানা হুজুর ইসলামটাকে কঠিন করে দিয়েছে। কানা হুজুরের ইসলাম কিন্তু খুব সহজ। সহজ নয়? সহজ। কোন লোক যদি শাবান মাসে একটা রোজাও করলো না, শুধু সবে বরাতকে কেন্দ্র করে 15 শাবানে রোজা রাখলো, ওই লোকটা জাহান্নামে যাওয়ার জন্য একটা রোজা রাখাই যথেষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অবশ্যই ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত হচ্ছে বিদআত। প্রত্যেক বিদআতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। প্রত্যেক বিদআতকারী স্থান কোথায়? আগুনে। নবীর এই কথা যদি সত্য হয়, অবশ্যই 15 শাবানে যদি কেউ দিনকে নির্দিষ্ট করে রমজানের মতো করে যদি রোজা রাখার বাহাদুরি দেখায়, ওই লোকটার আখিরাত খারাপ হবার জন্য একটা রোজা রাখাটাই যথেষ্ট। কেউ যদি প্রত্যেক মাসে 3টে করে রোজা রেখে যদি অভ্যস্ত হয়, এই মাসে হচ্ছে সেই হিসাবে রাখবে, কোনো অসুবিধা নাই। এই হিসাবে রাখবে। এই গরু হালুয়ার তোমায় কে করতে বললো? নবীর দাঁত ভেঙেছিল তুমি জানো? হ্যাঁ, 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছে। কয় হিজরিতে? 3 হিজরিতে। আর আল্লাহ নবীর দাঁত ভেঙেছে কত তারিখে? শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। এটা কি মাস চলছে? শাবান মাস। শাবান, তারপর রমজান, তারপর শাওয়াল, তাই তো? তার মানে নবীর এখনো দাঁত ভাঙা 2 মাস বাকি। ও আগে থেকে হালুয়া করে বসে আছে। মানে কত বড় নবী প্রেমিক ভেবে নেন আপনি। এবার এখনো 2 মাস পরে নবীর দাঁত ভাঙবে, আর ও শাবান মাসের 15 তারিখে হালুয়া করে বসে আছে। মানে পাক্কা নবীর দুশমন। দেখছি এরকম করে প্লেটে করে চিলে কোটায় রেখে আসছে। হাজো খালা কি ব্যাপার, রাতে বিরিয়ানি রেখে আসছো? ওইটা একদম উল্টো পাল্টা বোকা। পাতা পড়া মরি স্যার তুমি। হ্যাঁ বুঝো তুমি? মরা মানুষেরা সবে বরাতের দিন রাতের বেলা বাড়িতে দেখা করতে আসে। চামড়ার চোখে দেখা যায় না, রুহের জগতে দেখা যায়। ওই জন্য বিরিয়ানি করে রেখে এসেছি, আমার দাদু শ্বশুর এসে খেয়ে চলে যাবে। কত বড় বদমাইশ! আল্লাহু আকবার। ঠিক আছে, নবীকে ভালোবাসা, বিরিয়ানি করে যেটা ঠিক। তো নবীর দাঁত ভেঙে দিয়েছিল কি? তুমি যদি দাঁত ভাঙো দেখি কেমন পারো? ও দাঁত ভাঙবে না, ও হালুয়া করবে। মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ও বলছে নবীকে খুব ভালোবাসি। তো নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি ওকে হাতুড়ি দিয়ে 2টো দাঁত ফট করে ভেঙে দাও। তাহলে বলো বাপের বেটা, ও দাঁত ভাঙবে না, ও হালুয়া সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই মুমতাজুল ইসলাম আপনাকে একটা বড় কথা বলছি, এখানে বড় বড় আলেমরা আছে, এটা খুব ভালো করে জানে। আল্লাহ কোরআন মাজিদের কথাটা ভালো করে বুঝুন। আল্লাহ নবীকে বলছেন টার্গেট করে, আমাদেরকে টার্গেট করে বলছে, মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। তাহলে সবে বরাত করার আগে একবার দেখতে হবে লিস্ট তুলে নবীর আদেশ আছে কিনা, দেখতে হবে এটা। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আম্মা জান আয়েশা বলছেন, যখন আল্লাহ নবী রোজা রাখতে শুরু করতেন, আমরা মনে মনে ভাবতাম যে রোজা ছাড়তে মনে হয় ভুলে যাবেন। আবার আল্লাহ রাসূল যখন শাবান মাসে রোজা ছেড়ে দিতেন, তখন আমরা আবার মনে মনে করতাম যে হয়তো তিনি শাবানের রোজা রাখতেই ভুলে গেছেন। আল্লাহু আকবার! এত বেশি রোজা তিনি রাখতেন। অবশ্যই শাবান মাসে রোজা রাখবেন, রাখবেন, রাখবেন। আমি না রাখার পক্ষে বলিনি, রাখার পক্ষে। তবে ইসলাম বলেছে তোমার ছেলের চামড়াটা কেটে দাও, কাটারি করে হোক, বেলেটে করে হোক, বটিতে ধরে হোক, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, শুধু একটু এই পেচ্ছাপের রাস্তার চামড়াটা কেটে দাও, কেটে ফেলে দাও। তুমি যাতে পারবে কেটে দাও। তুমি নিজে কাটো, তোমার দুলা ভাইকে দিয়ে কাটাও, তোমার বাপ কাটো, তোমার মা পারলে সেও কাটো, যাও কেটে দিলেই হলো। এটাই হচ্ছে সুন্নাত। আর এ কত কঠিন করে দিয়েছে ইসলামটাকে। চামড়া কেটে দেওয়ার ব্যাপারে বলছে 60 জন লোক দাওয়াত দিতে হবে। এ কঠিন করলো কি করলো না? অথচ ব্যাপারটা সহজ ছিল। সহজ ছিল না? আমরা বলেছি যে কোন মানুষ মারা যাওয়ার সময় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, কোন লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহটা যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে। কোথায়? জান্নাত চলে যাবে। আমরা শুধু এই এতটুকুন বলেছি। আর হুজুর এসে বলছে, ওরে বাবা, চি 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 চি,
কি সর্বনাশ! এই ইয়াসিন সূরা পড়ে দাও একটু তাড়াতাড়ি। মাদ্রাসা থেকে 10টা ছেলে ডেকে আনো, ছেলে ডেকে আনলো বাপের কাছে মাথার কাছে, ইয়াসিন আল কোরআন হাকিম। ফেরেশতারা বলছে তারা বাঁশ রেডি করে রেখেছে। হ্যাঁ, নবীর আদেশ নাই এখানে ইয়াসিন করতে এসছো? হ্যাঁ, এখানে নবীর কোনো হুকুম আছে ইয়াসিন পড়ার পক্ষে? নাই। আরে নবী বলেছে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি শেষ বাক্য বলে দিতে পারো জান্নাত চলে যাবে, এটা সহজ। অথচ একটা নতুন বেদাত আবিষ্কার করে দিলে ইয়াসিন করিয়ে বললো, কি করলো না বললো। আমরা শুধুমাত্র বলে দিয়েছি এতটুকুই কথা, যে একটা বাপ যদি মরে যায় তার বেটার তরফ থেকে দুটো কাজ। কটা কাজ? দুটো। তার বেটা দোয়া করবে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ আমার আব্বার কবর আযাবকে মিটিয়ে দাও, আল্লাহ আমার আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ কবরের ভিতরে যদি কোনো বিপদে পড়ে যায় আল্লাহ তুমি আসান করে দাও। বেটা দোয়া করবে। আর কি করবে? কাচর মাদ্রাসা 10,000 টাকা দান করবে। দান আর দোয়া, এই দুটো ছাড়া বড় মানুষের তার বেটা আর কিছু করতে পারে না। ইসলাম খুব সহজ। গরিব মানুষ 10,000 টাকা দিতে পারবে না, সে 10 টাকা দিবে, তাই তো? হ্যাঁ, আর দোয়া করতে তো পয়সা লাগে না, তাহলে সস্তা হলো কি হলো না? ইসলাম সস্তা। অথচ হুজুর জানাজার সময় বলছে 10 বার কুলু আল্লাহু আহাদ পড়ো, 10 বার দরুদ শরীফ, আর পাড়ায় যারা কোরআন পড়েছে এর নামে বকশে দাও সবাই মিলে। আর যারা কবর খুঁড়েছে 4 দিনে আমাদের বাড়িতে আসবে, বিরিয়ানি করে খেতে দেওয়া হবে। আর 40-এর দিনে 4টে গরু করবো, কেউ মিস করবেন না। আচ্ছা বলুন যে গরিব মানুষ 4টে গরু করবে বা 2টো করবে, এর জন্য কঠিন করে দেওয়া হলো কি হলো না? হলো। আমাদের সমাজ ব্যবস্থা খুব খারাপ বন্ধু। আমি তো হাদিস কোরআন বেশি জানি না, বাস্তববাদী লোক, বাস্তব কথাগুলো বলি। আমি সুগারের রোগী, বোঝানোর জন্য বলছি অরিজিনাল হয়নি, দোয়া করবেন যাতে না হয়। আমি হয়নি, আমি সুগারের রোগী। আমি একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বলছি ডাক্তার ভাই আমার খুব সুগার। তো বলছি আপনি রাত জায়গাটা একটু কম করুন, খুব জলসা করছেন তো, রাত জায়গাটা কম করুন। আর ওই রসগোল্লা খাবেন না ভাই, আলু খাবেন না, আর ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, একটু বেড়াবেন 2 ঘন্টা মতো, ছোটাছুটি করবেন 1 ঘন্টা। আরে আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1 পিস করে খাবেন, আপনার মোটামুটি 15 দিন চলবে, এতে আল্লাহ আপনার ভালো করে দেবে, যান চলে যান। আপনার ফি লাগবে না? ডাক্তার বলছে না, ফি নেই, এই 10 টাকা ওষুধ 8 টাকায় কিনেছি, 2 টাকা লাভ করলাম। ভালো। আমি বাড়ি এসেছি, আমার বউকে বলছি, আমার বউ আমাকে বলছে হবে ডাক্তারখানায় দিয়েছে, ডাক্তার কি বললো? দেখো না ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর এই মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, আর এই 1টা করে ওষুধ খেতে বলেছে, আর ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে। আমার স্ত্রী তখন বলছে ডাক্তার নাকি 10 টাকা পাতা শুধু ওষুধ দিয়ে কিছু বলেনি, ফিরিয়েছে না ফিরিয়ে ও ডাক্তার বাদ দাও তো, কিছু জানি না। কি করবো তাহলে? বলছে রায়গঞ্জে ওই শৈলেন ব্যানার্জিকে একবার দেখাও না। শৈলেন ব্যানার্জির কাছে গেছি, যে বলছি ডাক্তারবাবু আমার এই সুগারের রোগী আমি। তো যে আপনি কি করেন? জলসা রাত জাগি। তো বলছে ভালো। আর কি? বেশি মিষ্টি খেতে পছন্দ করি। যে আর কি? আলুর তরকারি খুব পছন্দ আমার। আর কি করেন আপনি? না আমি ফজরের নামাজের পরেই ঘুমিয়ে যাই। ডাক্তার আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? এই ডাক্তার দেখি মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, ফজরের পরে হাঁটতে বলেছে। আরে 10 টাকা পাতা ওষুধ দিয়েছে। ডাক্তার পাতার ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ডাক্তার নাকি ডাক্তার? শুনুন আপনাকে একটা বুদ্ধি দিই ভাই, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন, 1000 টাকা করে ফি, মানে 2000, বুঝবেন ভালো করে, 2000। আর 400 টাকা পাতা ওষুধ লিখে দিয়েছে, যে 15 দিন করে চলবে। তাহলে মাসে কত পাতা গেল? 800 টাকা। তাহলে এর 2000 আর এদিকে 800, কত হলো? 2800। আর রায়গঞ্জ যেতে আসতে হোটেলে খেতে ধরে নেন আরো 200, 3000 টাকা প্রতি মাসে। এ তখন আমাকে বলছে রসগোল্লা জনমের খাওয়া খান, আলু যত পারবেন খান, ফজরের নামাজের পরে হাঁটতে হবে না, প্রয়োজনে নামাজও পড়বেন না, ঘুমান। আচ্ছা বলুন তো দেখি, 2টো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার রাস্তা কে করেছে? কথা বলুন, প্রথমটা। আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদের বিচারে, আমাদের আদালতে অরিজিনাল ভালো ডাক্তার তাহলে প্রথমটা। এবার
আপনি ইমানের আদালতে দাঁড়িয়ে বলুন, আল্লাহর কসম, আপনি মনের দিক দিয়ে কোন ডাক্তারকে আমরা ভালো বলি? এই যে 1000 টাকা ফি, তাই না? তার মানে আমরা এত বড় বোকা যে আমরা নিজের ভালোটা নিজেরা বুঝতে পারি না। বোকা নয়, বোকা। হিন্দু একটা মানুষের তৈরি করা একটা ধর্ম। এই ধর্মকে আমি ছোট করছি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তাদের কাছে। ইসলাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। ইয়েস নো? প্রমাণ কি করে করবেন? প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমরা তো দাড়ি নাই, আপনি তো গাছের নিচে কাপড় পরে, আপনার নাম পল্টু, এই আপনি প্রমাণ করবেন কি করে ইসলাম শ্রেষ্ঠ? ওই দৌলতাবাদে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস, এটা আমি অনেক জায়গায় বলি। তো ওই রাস্তা দিয়ে কিছুদিন পরে আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তো একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা অনেক লোক তো মরেছে, এটা মুসলমান ছিল? ওই যে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু। তার মানে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আচ্ছা, আমি ট্রেনে বসে আছি, আমার নাম পল্টু, ওর নাম শ্যাম। আচ্ছা বলুন তো, পল্টু আর শ্যাম মুসলিম হিন্দু কোন ডিভাইডেড করতে পারবেন? ওর দাড়ি নেই, আমারও দাড়ি নেই, ওর কাঠে নিচে কাপড়, আমারও কাঠে নিচে কাপড়, ওর হাতে সোনার আংটি, আমার হাতেও সোনার আংটি। ও দাঁড়িয়ে পানি পান করে, আমিও ট্রেনে দাঁড়িয়ে পানি পান করছি। বলুন আপনি কি করে বুঝবেন যে মুসলমান? চেন খুলে দেখা ছাড়া উপায় আছে? নাই। আরে যে জাতির যে ধর্মে অবলম্বী মানুষদের বর্তমানের সুযোগ এসেছে, টাইম এসেছে, চেন খুলে দেখতে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দক্ষিণ 24 পরগনার একটা জায়গাতে ঝামেলা চলছে, দেখেছেন? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় ভাঙর বলে একটা জায়গা চলছে না? একজন পীর সাহেব ভার্সেস আরাবুল ইসলাম বলে একটা নেতা। আমি নাম বলি বলছি, আমি বোঝানোর জন্য বলছি। পীর সাহেব মুসলমান, আরাবুল মুসলমান, দুটো দলই কিন্তু মুসলমানদের, তাই না? মারামারি লেগেছে কোন জায়গায়? না মুসলিম অধ্যুষিত এলাকাতেই মারামারি করছে। মেরেছে কে? না আব্দুল্লাহ মেরেছে শফিকুলকে, আর সাইফুল ইসলাম মেরেছে মমিনুল ইসলামকে, আর আব্দুল গফফার মেরেছে আব্দুর রহমানকে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি? রণকৌশল। পুলিশ প্রশাসন চুপ, একদম চুপ, কারণ তারা জানতে পারছে এখন তো ইসলামে করছে, আমাদের কি লাভ কি, তাই না? ইসলামে লড়াই, আমরা কেন যেতে যাব? রাজনৈতিক ভাবে এমন একটা কৌশল করা হচ্ছে যে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মারামারি লেগে দিচ্ছে, দিচ্ছে না? আর আমরা এত বড় বোকা যে ওদের পাতা ফাঁদে আমরা ডাইরেক্ট গিয়ে পা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনার ভাইকে আপনি মেরে দিচ্ছে। এই যে পঞ্চায়েত ইলেকশন আসছে সামনে, কত মুসলমান হসপিটালে ভর্তি থাকবে, মানে এরা বেশি বোঝে, তো খুব বোঝে বেশি। অথচ দেখবেন চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঘোষ, এরা কেউ হসপিটালে নেই। হসপিটালে গিয়ে দেখবেন ইসলাম, শেখ, সৈয়দ, পাঠান, মল্লিক, খান সব দেখবেন হসপিটালে শুয়ে আছে, কারণ বাঁশ দিয়ে মাথায় মেরে ফাটকে দিয়েছে। ও গরু জানে না যে ও যে পঞ্চায়েতের যে ভাইকে মেরে মাথা পাঠিয়ে দিল, ও কিচ্ছু পাবে না, যে মাল পাবার সে পেয়ে গেছে। যে সমস্ত মুসলিম নেতারা মুসলমানদের এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের এই করতে হবে, ওই করতে হবে, আমাদের পিছিয়ে রাখা যাবে না, যারা স্লোগান তুলেছে সারা জীবন, মুসলিম যুবকদেরকে নিয়ে যারা আন্দোলন করেছে রাস্তাঘাটে, তাদের বাড়ি ঘরগুলো তাকিয়ে দেখবেন একবার, সে মুসলমান। অথচ আপনি যে ফকির ছিলেন আরো ফকির হয়ে গেছেন ওর পিছনে ঘুরে ঘুরে, আপনি কিছু পারেন। যে লোক আপনাকে নিয়ে আন্দোলন করছে, গরিবের অধিকার বুঝে দিতে হবে, ও নিজের পকেটে ধান দেয় বুঝছে, আর আপনাকে ব্যবহার করছে। আর আপনি তো বোকা, আপনার বুদ্ধি নাই, বলে করছেন এই মনে হয় গরিব দরদি। ও গরিব দরদি নয়, ভিতরে ভিতরে ও বিভিন্ন পার্টির থেকে মাল খাচ্ছে। এই 10 লাখ টাকা দিচ্ছি, তুই চুপচাপ মেরে থাকে, ইলেকশনের সময় বেশি জ্বালানি করিস না। ও তখন গরিব মানুষদের বলছে ঠিক আছে, আমি এখন উপর মহলে যাচ্ছি, তোমরা চুপ করো। উপর মহলে না মাল গুনতে গেছে, আর তুমি তোমার পাছার চামড়া তুলে দিলে। করছে কি করছে না? আল্লাহ
আল্লাহ বলছেন ওয়াসলিমু যাতা বাইনিকুম, এই আপসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হতে গেলে আনুগত্য কার করতে হবে? জোরে বলুন, আল্লাহ তার রাসূলের। আচ্ছা, এখানে তৃতীয় কোন অপশন আছে? আল্লাহ কোন অপশন দিয়েছে? দেয়নি। তার মানে আল্লাহকে আনুগত্য করতে হবে আর রাসূলের আনুগত্য করতে হবে। তৃতীয় কোন রকমের অপশন আছে? নাই। অথচ এখানে হুজুরা অপশন ঢুকিয়ে দিয়ে যে আমরা কেন বাদ যাবো, আমাদেরকে একটু নাও। যে কোরআনে নাই বা বলো, কেমন করে কোরআনের অপব্যাখ্যা করছে দেখুন। আল্লাহ একজনা নামের পাশে লাগিয়েছে সিদ্দিক, নামের পাশে। আমি বলছি ওরে ভাই সিদ্দিক কেন লাগালে? বলছে আমরা সত্যবাদী বংশের লোক, সত্যবাদী বংশের লোক। তো ভালো, নামের পাশে সিদ্দিক লাগিয়েছে। তা বলছে আমাদের বংশের নাম আল্লাহ কোরআনে বলেছে। কোথায় বলেছে? বলছে আনাম আল্লাহুন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলছে 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে, তার ভিতরে এই যে সিদ্দিক নামটা রয়েছে, মানে আমাদের বংশের কথাই বলেছে। আমি তো মনে মনে ভাবছি আর কদিন পরে তো হিন্দু ভাইরা বলবে যে আমাদের সীতা দেবীর নামও কোরআনে ঢুকে গেছে। সীতা দেবীর নাম কোরআনে ঢুকেছে না? ঢুকেছে। ইলাফি কুরাইশিম ইলাফিহিম রিহলাতাস সীতাই ওয়াস সাইফ। কাল থেকে হিন্দুরা বলবে যে সীতার নামও কোরআনে আছে। বলবে কি বলবে না? বলবে। অপব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা। আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে কার? আল্লাহ তার রাসূলের। চলুন এবার কোরআনে একটা আয়াত আপনাদেরকে থ্রো করা যাক। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। নবী যদি না বলে থাকে ওটা যদি কেউ করে, কেউ যদি করে, অসুবিধা কোথায়? অসুবিধা কিছু আছে? আচ্ছা, মানে বুঝাই না। নবী যে আমলের পারমিশন দেয়নি, এ আমল যদি কেউ করে এতে ক্ষতি আছে না নেই? আছে। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যুক। এই যে 3 দিন পরে শবে বরাত আসছে, বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল, শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য সেদিন নরম জিনিস খেয়েছিল, হালুয়া রুটি। হ্যাঁ, মমতাজুল ইসলাম কত বদমাশ লোক দেখ, ওই নবীর দুশমন। আমরা হালুয়া রুটি খাই বলে আমাদের বিরোধিতা করছে।